কিয়েভে রাশিয়ার বিধ্বংসী হামলায় বহু হতাহত। আমেরিকার তেল নিষেধাজ্ঞা শিথিলের বিরোধিতা করে মস্কোর উপর চাপ বাড়ানোর আহ্বান ইউরোপের। ব্ল্যাক সিতে গ্রিসের তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা, ইউক্রেনকে অভিযোগ গ্রিসের। আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ, ইহুদি বিদ্বেষ নিয়ে মেয়রের উদ্বেগ। যুদ্ধ থেকে তুর্কিকে দূরে রাখার ঘোষণা প্রেসিডেন্ট এরদোয়ানের। যুদ্ধক্ষেত্রে চালকবিহীন প্রযুক্তির ওপর জোর আমেরিকার, জার্মানিতে মহড়া। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ 5টি অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোর রাতের এই হামলায় কিয়েভ অঞ্চলেই অন্তত 4 জন নিহত হয়েছেন, যার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। ব্রোভারি শহরে আবাসিক ভবন ও পোশাক কারখানায় রাশিয়ার এই বর্বরোচিত হামলার পর ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। এদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করায় আমেরিকার সিদ্ধান্তের বিরোধিতা করে মস্কোর ওপর চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জার্মানি ও নরওয়ের সরকার প্রধানরা। মাঝরাতে বিকট শব্দে কেঁপে ওঠে কিয়েভ অঞ্চলের ব্রোভারি শহর। রাশিয়ার 430টি ড্রোন এবং 68টি ক্ষেপণাস্ত্রের বিশাল এক বহর একযোগে আঘাত হানে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে। ব্রোভারিতে রুশ ড্রোনের আঘাতে গুড়িয়ে গেছে আবাসিক ভবন, একটি ডরমেটরি এবং একটি পোশাক কারখানা। পুলিশ জানিয়েছে কিয়েভ অঞ্চলে এই হামলায় মোট 4 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত 15 জন। সবকিছু বিস্ফোরিত হচ্ছিল। ভোর 5টার দিকে জানালার কাঁচ ভেঙে পড়ে। আমার বাচ্চাটা ভয়ে চিৎকার করছিল। আমরা যখন রাস্তায় নেমে এলাম, দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে। রাশিয়া থামবে না, তাদের কোনো কিছুতেই তৃপ্তি নেই। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন এবারের হামলার মূল লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো। ব্রোভারি ছাড়াও সুমি, খার্কিভ ও দিনিপ্রোর মতো 5টি অঞ্চলে একযোগে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনে যখন রাশিয়ার এই ধ্বংসলীলা চলছে, তখন নরওয়েতে এক সংবাদ সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ রাশিয়ার ওপর চাপ বাড়ানোর ডাক দিয়েছেন। রাশিয়ার ওপর থেকে জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল করার আমেরিকার সাম্প্রতিক সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। We were a little bit surprised that we heard this morning that the American government decided differently. This is definitely not our view. মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্ববাসীর নজর যখন কিছুটা দূরে সরে যাচ্ছে, তখন রাশিয়ার এই নতুন করে হামলা কিয়েভের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপিয়ান মিত্ররা সহায়তার আশ্বাস দিলেও সাধারণ ইউক্রেনিয়ানদের দিন কাটছে ধ্বংসস্তূপ আর প্রিয়জন হারানোর শোকের মধ্যে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ব্ল্যাক সিতে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের কাছে একটি গ্রিক তেলবাহী ট্যাঙ্কারের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গ্রিসের নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ভোরে মারান হোমার নামক জাহাজটিতে হামলার ফলে কিছু ক্ষয়ক্ষতি হলেও 24 জন ক্রু অক্ষত আছেন। জাহাজটি আমেরিকার জ্বালানি জায়ান্ট শেভরনের অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছিল। গ্রিক মন্ত্রী ভাসিলিস কিকিলিয়াস এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে বলেছেন, গ্রিক পতাকাবাহী জাহাজে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধারণা করা হচ্ছে ইরান যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধে তুর্কি কোনোভাবেই জড়াবে না বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার ইস্তাম্বুলে এক ইফতার মাহফিলে তিনি বলেন, তুর্কিকে এই সংঘাতের আগুনের গহ্বরে টেনে নেওয়ার নানা চেষ্টা ও উস্কানি চলছে। এর আগে বৃহস্পতিবার রাতে তুর্কির আকাশ সীমায় তৃতীয়বারের মতো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তিনি এই হুঁশিয়ারি দেন। এরদোয়ান জানান, সরকার কেবল দৃশ্যমান ঘটনা নয়, বরং পর্দার আড়ালের প্রকৃত ষড়যন্ত্র নিয়ে কাজ করছে। দেশের আকাশসীমা রক্ষায় সব ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ধরনের ফাঁদে পা দিয়ে তুর্কি নিজের স্থিতিশীলতা নষ্ট হতে দেবে না। আমরা অত্যন্ত সতর্কতার সাথে সেই সব ষড়যন্ত্র এবং উস্কানি পর্যবেক্ষণ করছি যা আমাদের এই যুদ্ধে টেনে নিতে চায়। আমরা কেবল দৃশ্যমান ঘটনার উপর গুরুত্ব দিচ্ছি না, বরং পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা খতিয়ে দেখছি। প্রতিটি দৃশ্যপট আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছি। আমাদের মূল অগ্রাধিকার হলো তুর্কিকে যুদ্ধের আগুনের গহ্বর থেকে নিরাপদ ও দূরে রাখা।
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে একটি ইহুদি স্কুলে শনিবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের দক্ষিণ দিকের একটি উচ্চবিত্ত এলাকায় অবস্থিত ওই স্কুলে বিস্ফোরণটি ঘটে, যাকে মেয়র ফেমকে হ্যালসেমা ইহুদি সম্প্রদায়ের ওপর একটি পরিকল্পিত হামলা বলে অভিহিত করেছেন। দ্রুত পুলিশ ও ফায়ার ফাইটাররা পৌঁছানোয় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হননি। শুক্রবার রাতে রটারড্যামের একটি সিনাগগে অগ্নিসংযোগ এবং বেলজিয়ামের লিয়েজে একই ধরনের হামলার ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূলত আমেরিকা ও ইসরায়েলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর বিশ্বজুড়ে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে হামলার আশঙ্কা বাড়ছে। মেয়র এই আক্রমণকে কাপুরুষোচিত বলে নিন্দা জানিয়েছেন। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মানুষের ঝুঁকি কমাতে এবং সক্ষমতা বাড়াতে চালকবিহীন প্রযুক্তির উপর জোর দিচ্ছে আমেরিকা। এরই অংশ হিসেবে জার্মানিতে এক বিশেষ সামরিক মহড়ায় অত্যাধুনিক আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকল বা ইউজিভির কার্যকারিতা পরীক্ষা করেছে আমেরিকার সেনাবাহিনী। আহত সেনাকে উদ্ধার থেকে শুরু করে শত্রুর বাংকারে হামলা, সবখানেই এই স্বয়ংক্রিয় যানগুলোর পারদর্শিতা ছিল চোখে পড়ার মতো। জার্মানির গ্যাফেনওয়ারের গহীন অরণ্যে চলছে আমেরিকার সেনাবাহিনীর এক বিশেষ মহড়া। তবে এবারের লড়াইয়ে পদাতিক সেনাদের প্রধান সহযোগী হিসেবে দেখা গেল আজাক S-26 এবং আর্ক রোবোটিক্স A1 এর মতো চালকবিহীন স্থলযান বা ইউজিভি। মূলত যুদ্ধক্ষেত্রে মানুষের ওপর নির্ভরতা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যাচাই করাই ছিল এই পরীক্ষার মূল লক্ষ্য। You saw a infantry squad pushing forward to fight a enemy bunker. Once they encountered the enemy bunker, they took contact and fought back while using the UGVs. মহড়ায় দেখা যায় মাইনে সজ্জিত ছোট ইউজিভিগুলো কিভাবে শত্রুর বাংকারে আঘাত হানছে। পাশাপাশি থিমিস এবং ইউনাক্স আব্রিসের মতো শক্তিশালী রোবটগুলো রসদ সরবরাহ এবং বিকল হয়ে যাওয়া সামরিক যান টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা প্রদর্শন করেছে। They do things for us that I don't think the human can do, which is carrying weight, carrying ammo, carrying food, all the supplies that we need, or even the casualties that we need as well. এই পরীক্ষার মাধ্যমে মূলত তিনটি সক্ষমতা যাচাই করা হয়েছে: আক্রমণাত্মক অপারেশন, রসদ সরবরাহ এবং যুদ্ধক্ষেত্র থেকে আহতদের উদ্ধার। বর্তমানে অনেক ইউরোপিয়ান দেশ এই প্রযুক্তি ব্যবহার করলেও আমেরিকার সেনাবাহিনী এখনো এটি উন্নয়ন ও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রেখেছে। Some of them are being utilized by other countries, but as right now they are in the training phase for us. They're kind of in the development phase. রোবট এবং ড্রোন প্রযুক্তির এই সমন্বয় বদলে দিচ্ছে যুদ্ধক্ষেত্রের সংজ্ঞা। আশা করা হচ্ছে আমেরিকার এই পরীক্ষা সফল হলে সামনের দিনগুলোতে রণাঙ্গনে সেনাদের প্রাণহানি অনেকাংশেই কমে আসবে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।